জানো? আমাইপাড়ার পাম্পে ক্রাইসিস লেগেছে তেলের, মানে জীবনে কোনোদিন এরকম আমি দেখিনি। পেট্রোল পাম্পে এসে যে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়ালে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবেই। তাই এখন আমরা অন্য পাম্পে রওনা দিচ্ছি। আর ভট্টপাড়ার পাম্পেও গিয়েছিল, তো ভট্টপাড়ার পাম্পেও তেল নাই। ওখানে তো ডাইরেক্ট বলে দিয়েছে তেল নাই, আর এখানে তো ভিড়। মানে ভোট কি জানো বলে ওটার নাম, ভোটের রেজাল্ট বেরায়ও নি, আর সব জায়গায় তেলের বেশি শুরু হয়ে গিয়েছে। এসেছি নেক্সট পাম্পে, এবার দেখো এখানে তেল আদৌ আছে কি নেই। এমা ভাই কোনো জায়গায় তেল নেই নাকি? তেল নেই, ব্যাস হরি বল। চল তোর গাড়িকে আর খাওয়াতে হবে না, আমাকে খাইয়ে দে ওই টাকায়। এবার কোথাকার পেট্রোল পাম্পে যাচ্ছি আমরা? হ্যাঁ গোটা তাই করি, গোটা রাত্রি ওই পেট্রোল পাম্প খুঁজে বেড়ায় এখানকার। মানে টোটাল 3টে পেট্রোল পাম্প দেখা হলো আমাদের, এখনো আরেকটাতে যাচ্ছি আমরা। গাড়িতে পেট্রোল ভরার চক্করে আমরা এখন গোটা জিয়াগঞ্জ ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? তা একটা পেট্রোল পাম্প আবার ওটা বোধহয় এখনো তৈরিই হয়নি ঠিকঠাক করে, বন্ধ, যে পেট্রোল পাম্পের আশায় আমরা এসেছিলাম। এই কোথায় তো এখন আমরা আবার যাচ্ছি পেট্রোল পাম্প। আর কোথায় পেট্রোল পাম্প আছে? হ্যাঁ, মুন্ডু নাড়ালে হবে না, কোথায় আছে সেটা তো বলবে। ভট্টপাড়াটাতে যাচ্ছি, আমি তো বিকেলে গেছিলাম, দেখি যদি তেল এসে থাকে। তেল ভরছিল, যদি দেরি হয়তো হবে দাঁড়িয়ে যাবো। আমার বেশ একটা ভালো এই ধুর, হ্যাঁ মানে বেশ একটা খুব সুন্দর পেট্রোল পাম্প ক্রাইসিস ব্লগ হয়ে গেল। বৃষ্টি আসবে, তাড়াতাড়ি বাড়ি ঢোকা যা। জিয়াগঞ্জে তেল পাওয়া যাচ্ছে না বলে আমি একটা ভালো উপদেশ দিলাম, যে যেই দোকানগুলো হচ্ছে গাড়ি ফাড়ি সারায়, ওদের ওখানে তো তেল থাকে, ওই তেল নিয়ে নে। শুনলো না, ওর ওই তেলে হবে না, ওর ওই পাম্পের তেলই চাই। আর পাম্পের তেল না পেলে এখন কি করবি? তোর তো গাড়ি আর চলবে না। চালাবো গাড়ি। যাতা হবে ফুল, ট্যাঙ্কি ফুল হবে। একদিন মে নেই হোগা, লেকিন একদিন জরুর হোগা। তুই তোর আরো বন্ধু বান্ধবগুলোকে নিয়ে আসিস, বুঝতে পেরেছিস তো? দিয়ে ওই রকম করে গাড়িটা চালাবি। হ্যাঁ, ওরা নিজেদের গাড়িতে মুতবে না তো আমার গাড়িতে মুতবে। একদম যাতা লোক। রাস্তাঘাট, গাড়িতে তেল নাই, রাস্তাঘাটের ঠিক নাই, কোনো চালচুলো নাই। গাড়ি চালাতে গিয়ে 14 বার করে, মানে এখানে খন্দ ওখানে খন্দ, রাস্তাঘাট ঠিক নাই। আর এখানে যাচ্ছি আমরা এখন তেল। গন্ধ জায়গায় আসবি তো গন্ধ পাবি না নাকি? চল। তো মিশন আমাদের ভট্টপাড়ার পেট্রোল পাম্প, একবার ঘুরে এসছে, তাও শিক্ষা হয়নি। কটায় গিয়েছিলিস? 5টায় গিয়েছে, ও শিক্ষা হয়নি। আর তারপরে ও এখন আশায় যাচ্ছে তেল ভরতে, ঠিক আছে? ওই আমাইপাড়ার ওই যে সেই পাম্পটা আছে, ও এবার বেশ ভালো টাকা কামিয়ে নিল। দেখছি যে জিয়াগঞ্জে কোথাও তেল পাওয়া যাচ্ছে না, ওই পাম্পটা ভালো টাকা কামিয়ে। সবাই এখানকার সবাই যাবে ওই পেট্রোল পাম্পে, যদি এখানে তেল না থাকে। তো এখন নাও দিস টাইম, দ্য মোমেন্ট অফ ট্রুথ। ইয়া, লোকজন তো আছে। ইয়েস, এখানেও ভিড়। না এখান থেকে বলবো আমি। না এখানে যেন ভিড় না হয়। এই গাড়িটাকে ধাম্বাপাড়া গাড়িটাকে বেঁধে রেখেছে। এই তো তেল হচ্ছে দাঁড়িয়ে। এই দেখুন কতক্ষণ? 2 ঘন্টা। মাগো, ঠিক আছে, পাওয়া তো যাবে। 2 ঘন্টা? ঠিক আছে, রাত্রিবেলায় ভরবো। ঠিক আছে, দেখেছো তেলের ট্যাঙ্কি চলে এসছে। এটা আমাদের পেট্রোল পাম্প ক্রাইসিসের ব্লগের দি এন্ড। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, ঠিক আছে? স্যুপ খেতে মোমো দিয়ে এন্ড করেছি। মোমোর আর ভিডিও তোলার টাইম পাইনি, মানে সেই তো যাবে পেটেই, ঠিক আছে? সামনে মোমো, তখন কি আর ক্যামেরা অন করে এরকম করে আর ভিডিও করতে ইচ্ছা করে? ডাইরেক্ট মুখে চালান করে দিয়েছি, ছবি তুলে রেখেছি একটা, ওটা দিয়ে দেবো। কারণ আমরা বাড়ি যাচ্ছি। আপনাদের সবাইকে একটা ক্রাইসিসের ব্যাপার জানানো হয়ে গেছে। এখন আমি শান্তিতে বাড়ি যাব, যদিও বা আমাদের গাড়িও তেল পাইনি কোনো জায়গায়, ঠিক আছে? যারা ভট্টপাড়ার ওখানে তেল ভরবেন তারা 2 ঘন্টা পর যাবেন, মানে ওই রাত্রি 9টা-10টার দিকে গেলেই আপনারা মানে গাড়ির তেল পেয়ে যাবেন। বাই, দি এন্ড। পেট্রোল পাম্প ব্লগের দি এন্ড।